আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক এবং একটা কমেন্ট অথবা একটা শেয়ার করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। তো আপনারা যারা আমাকে চাকরি সম্পর্কিত বিভিন্ন রকম প্রশ্ন করেছিলেন, সেই সমস্ত প্রশ্নের থেকে বরাবরের মতোই যেগুলো আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আর পুরো ভিডিওটা যদি একটু লম্বা হয় প্লিজ ধৈর্য সহকারে দেখবেন। হয়তোবা চাকরি সম্পর্কিত আপনার মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু আপনি আমার এই ভিডিও থেকেই পেয়ে যাবেন। তো প্লিজ ভিডিও না টেনে দেখে কেউ কমেন্ট করবেন না। যদি ভিডিও টেনে দেখেন তাহলে ভাই কিছুই বুঝতে পারবেন না। যদি একটু ধৈর্য সহকারে দেখেন তাহলে সব বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকে সেই কাঙ্ক্ষিত সময় বা সেই সময়ের যে সময়ের জন্য আপনারা অপেক্ষায় ছিলেন। তো প্রথমে আমাকে যিনি কমেন্ট করেছেন ওনার নাম হচ্ছেন সুমন হোসেন। উনি লিখেছেন, অসামরিকের আবেদন কি অনলাইনে করা যায় না? না ভাই, বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকে যারা চাকরির জন্য অ্যাপ্লিকেশন করে তারা শুধুমাত্র ডাকযোগের মাধ্যমেই অ্যাপ্লিকেশন করতে হয়। এটা সেই পাকিস্তান পিরিয়ডের পর থেকে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন থেকে কিন্তু এই একই সিস্টেম চালু আছে। তো এখনো সেই একই সিস্টেমেই আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। আপনি যদি অনলাইনের মাধ্যমে কেউ কোথাও যদি নিয়োগ বিজ্ঞপ্তি আসে যে এখন অনলাইনের মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করা যাচ্ছে তাহলে সেটা ভুয়া নিউজ। এখানে কখনোই অনলাইনে আবেদন করার মতো কোনো ব্যবস্থা নেই। শুধুমাত্র সৈনিকের মাঠ ছাড়া এখানে অনলাইনে আবেদন করা যায় না। অবশ্যই আপনাকে আবেদন করতে হলে ডাকযোগে আবেদন করতে হবে। তো সুমন হোসেন, আশা করি আমি আপনার উত্তর দিতে পেরেছি এবং আপনি আপনার উত্তর পেয়েছেন। ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। এরপরে যদি মনে হয় যে আরো চাকরি সম্পর্কে কিছু জানবেন আমাকে কমেন্ট করতে পারেন। তো এরপর যিনি আমাকে কমেন্ট করেছেন ওনার নাম হচ্ছে ওমর সানি। উনি লিখেছেন, ভাই সেনাবাহিনীর অসামরিকে অফিস সহায়কের জন্য কোন বই পড়বো? তারপর লিখেছেন, আর বছরে কেমন ছুটি থাকে? সৈনিকের মতো কি 1 মাস ছুটি থাকে? অফিস সহায়কের বেতন কত? রেশন কত? তো ওমর সানি ভাইয়ের 3টা কমেন্ট আমি একত্রে করেছি এবং এই 3টা কমেন্টের উত্তরই আমি একটু বিস্তারিতভাবে দেওয়ার চেষ্টা করব। তো প্লিজ সবাই শুনবেন। বিশেষ করে ওমর সানি ভাই, আপনি এই ভিডিও শোনার পর হয়তো বা ক্লিয়ার হয়ে যাবে। তো সেনাবাহিনীর অসামরিক অফিস সহায়ক হচ্ছে একটা চতুর্থ শ্রেণীর 20তম গ্রেডের চাকরি, যেখানে বেসিক হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। তো এইখানে অ্যাপ্লিকেশনের মানে চাকরির জন্য আপনার শিক্ষকের যোগ্যতা হবে অষ্টম শ্রেণী অথবা এসএসসি সমমান। তো এইখানে যে আপনি পড়েছেন যে কোন বিষয়ে কোন বই পড়বো, এখানে কোনো বই পড়ার দরকার নেই ভাই। আহামরি কোনো প্রশ্ন আসবে না। জাস্ট এইখানে এই নিয়োগের জন্য যে প্রশ্ন আসবে সেটা যদি আপনার বাড়িতে ক্লাস 1 অথবা 2 কোনো বাচ্চারা থাকে তারাও পারবে। সো আলাদা কোনো বই পড়ার দরকার নেই। আপনি জাস্ট আপনার সাধারণ যে আপনার জ্ঞান বা মেধা আছে এটা যদি আপনি স্বয়ংসম্পূর্ণ থাকেন তাহলে আপনার জন্য গুড এনাফ। এরপরে লিখেছেন যে তাদের বছরে কেমন ছুটি থাকে? সৈনিকের মতো 1 মাস ছুটি পায় কিনা? অবশ্যই সৈনিকের মতো 1 মাস ছুটি পায়। তবে এইখানে কিন্তু একটা কথা বলে রাখি যে সেনাবাহিনীর অসামরিক কর্মচারী যারা আছেন তারা কিন্তু বছরে টোটাল 53 দিন ছুটি তাদের জন্য সরকার থেকে অথরিটি। এর মধ্যে সিএল অর্থাৎ ক্যাজুয়াল লিভ আছে 20 দিন, 10 দিন 10 দিন 20 দিন, এবং একটাকে আছে পিলিপ। সেটাকে আমরা বলি হচ্ছে অর্জিত ছুটি। অর্থাৎ বছরে 11 দিন ডিউটি করবেন আপনি, 11 দিন ডিউটি করার পর কিন্তু একদিন ছুটি। তো এইটা হচ্ছে এই এই পুরো 52 সপ্তাহ মিলে আপনার টোটাল 33 দিন ছুটি কাউন্ট হয়। তো কিছু কিছু ইউনিটে আছে 30 দিন দেয়, কিছু কিছু ইউনিটে আছে 33 দিনও দেয়। তো 1 মাসের ছুটি আছে, অসামরিকের ক্ষেত্রে 1 মাসের ছুটি আছে, এতে কোনো রকম কোনো সন্দেহ নেই। তো ওমর সানি ভাই, আশা করি আপনি আপনার কমেন্টের উত্তর পেয়েছেন। এবং আরেকটা লিখেছেন যে অফিস সহায়কের বেতন কত, সেটা তো আমি আগেই বললাম যে এটার বেসিক হচ্ছে 8,250 টাকা। তো শুরুতেই যদি আপনি এখানে 8,250 টাকা বেসিকই ঢোকেন, সেখানে আপনি পাবেন হচ্ছে বাড়ি ভাড়া যা বেসিকের 60%। এরপরে পাবেন হচ্ছে নাস্তা খরচ, মেডিকেল ভাতা, সবকিছু মিলায়ে যে অ্যামাউন্টটা আসবে সেই অ্যামাউন্টটাই আপনার স্যালারি অ্যাকাউন্টে ঢুকবে। জাস্ট এক্সাক্ট ডেট আমি বলছি না, কারণ বললে হয়তো বা অনেকেই মাইন্ড করে। তো এক্সাক্ট অ্যামাউন্টটা বলছি না, শুধুমাত্র বলছি যে 8,250 টাকা বেসিক থেকে এই এই বেসিকে যেই বেতনটা আসে সেটাই আপনাকে দেয়া হবে। রেশন কত? এখন এখানে যদি আপনি একজন থাকেন, অর্থাৎ আপনি যদি অবিবাহিত অবস্থায় চাকরিতে ঢোকেন তাহলে অবশ্যই আপনি একজনের পরিমাণ রেশন পাবেন। এবং সেই একজনের পরিমাণ রেশন হচ্ছে মাসে 10 কেজি চাল, 2 কেজি 700 গ্রাম সয়াবিন তেল, 1.5 কেজি 1 কেজি 700 গ্রাম চিনি এবং 15 কেজি 7.5 কেজি ময়দা বা আটা যেটাই বলি।
তো এই ছিল হচ্ছে রেশনের অবস্থা। তো ওমর সনি ভাই, আশা করি আপনি আপনার কমেন্টের উত্তর পেয়েছেন। যত সম্ভব চেষ্টা করেছি সঠিক তথ্যটাই আপনার সঙ্গে শেয়ার করার। সো এই প্রশ্ন যাদের ছিল তারা হয়তো বা এই ভিডিও দেখে ক্লিয়ার হয়ে গেলেন। এরপর যিনি আমাকে কমেন্ট করেছেন ওনার নাম হচ্ছে মিনহাজুল ইসলাম। উনি লিখেছেন সেনাবাহিনীর বেসামরিকে কোন কোন পদগুলোতে শুক্র ও শনিবার বন্ধ থাকে এই বিষয়ে ভিডিও দেন। ভাই, এটা বলা খুবই ডিফিকাল্ট, কারণ বাংলাদেশ সেনাবাহিনীতে আসলে শুক্রবার শনিবার নেই। তবে কিছু কিছু ইউনিট আছে যেখানে অসামরিক লোকজনের সংখ্যা বেশি, সেই সমস্ত ইউনিটে কিন্তু শুক্রবার অথবা শনিবার বন্ধ থাকে। শুধুমাত্র যদি আপনি কুক না হন, অর্থাৎ বাবুর্চি না হন, ম্যাচ ওয়েটার না হন, পরিচ্ছন্ন কর্মী যদি না হন, তাহলে বাদ বাকি যতগুলো ট্রেড আছে, যেমন যদি সিকিউরিটি ট্রেডার না হন, আহ অর্থাৎ বাবুর্চি, সিকিউরিটি, ম্যাচ ওয়েটার, এনসি, ফায়ারম্যান, এই সমস্ত কিছু কিছু ট্রেড অর্থাৎ ৫-৬টা ট্রেডের মধ্যে যদি আপনি না পড়েন, তাহলে ভাই আপনি শুক্রবার শনিবার ২ দিনই বন্ধ কাটাইতে পারবেন। যদি আপনার ইউনিট কর্তৃপক্ষের পলিসি থাকে তাহলে আপনি পাবেন। যদি আপনার ইউনিট সেবামূলক প্রতিষ্ঠান হয়, যেমন সিএমএইচ, বিএসডি, মিলিটারি ফার্ম যদি হয়, তাহলে আপনি কোন দিক দিয়ে শুক্রবার যাচ্ছে কোন দিক দিয়ে শনিবার যাচ্ছে এটা আপনি বুঝতেই পারবেন না। তো আশা করি মিনহাজুল ইসলাম ভাই আপনি আপনার কমেন্টের উত্তর পেয়েছেন। আমি জাস্ট ক্লিয়ার কাট করে দিলাম। এরপরে যিনি আমাকে কমেন্ট করেছেন ওনার নাম হচ্ছেন মিরাজ। উনি লিখেছেন সেনাবাহিনীর বেসামরিক শুধু ব্লাড টেস্ট আর প্রসাব টেস্ট করা হয়, এটা একেবারে শিওর, 100% শিওর। কারণ বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকে যারা চাকরি করে তারা কিন্তু ভাই যুদ্ধে যাচ্ছে না। তো তাদের যুদ্ধের প্রশিক্ষণ দেওয়ার জন্য যে মৌলিক যে ৯ মাসের যে ট্রেনিং দেওয়া হয় সেটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এবং তাদেরকে যে মেডিকেল করানো হবে, বাইসিয়ে বাইসিয়ে তাদেরকে পা থেকে মাথা পর্যন্ত সবকিছু খুঁটে খুঁটে দেখা হবে, বিষয়টা এমনও না। জাস্ট একটা কর্মচারীকে একটা প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হচ্ছে এবং সেখানে তার সুস্থ থাকাটাই সব থেকে বেশি আহ মানে যে ব্যাপার, সুস্থ থাকাটাই বেশি ব্যাপার। কারণ সে যদি সুস্থ না থাকে তাহলে অফিসিয়াল কাজ কিভাবে করবে? দেখা যাচ্ছে একজন মালিককে কি সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে? তার কি চুল পাকা, তার দাঁতে পোকা, হাত ঘামে, এগুলো কি দেখার কোনো সময় আছে? না। অবশ্যই সে কোনো অস্ত্র ধরতে যাচ্ছে না, সে কোনো ট্রেনিং এ যাচ্ছে না, তার কোনো রণ প্রশিক্ষণ নেই। সো এখানে যদি আপনার শুধুমাত্র ব্লাড টেস্ট করা হবে এবং ইউরিন টেস্ট করা হবে, যেখানে যদি আপনি বড় কোনো সমস্যার সম্মুখীন না হয়, আপনার শরীরের মধ্যে যদি কোনো বড় জীবাণু না থেকে থাকে, তাহলে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পর্যায়ে আপনি চাকরি করার যোগ্যতা রাখেন। তো ধন্যবাদ মিরাজ ভাই, আপনি আপনার কমেন্টের উত্তর পেয়েছেন আশা করি। এরপর যিনি আমাকে কমেন্ট করেছেন ওনার নাম হচ্ছে সুরেশ ত্রিপুরা। উনি লিখেছেন, ভাই বেসামরিকের ক্ষেত্রে কাগজপত্র ডাকযোগে না দিয়ে ঢাকা ক্যান্টনমেন্টে গিয়ে নিজে দিয়ে আসা যায় না কাগজপত্রগুলো? অবশ্যই না। এভাবে আপনাকে কোনো অফিস আপনার সেই নির্ধারিত কাগজপত্র রিসিভ করবে না। এটার একটা নির্ধারিত সিস্টেম আছে, যেটা আমি আগের ভিডিও মানে এর ভিডিওতে আগেই বললাম যে এটাও সেই পাকিস্তান পিরিয়ড থেকেই হয়ে আসছে, যে আপনাকে অবশ্যই অসামরিকের ক্ষেত্রে ডাক যোগেই পাঠাতে হবে। তবে আপনি একটা কাজ করতে পারেন, এই কাগজপত্রগুলো একটা আলাদা ফটোকপি আপনি রাখতে পারেন, একটা ডাক যোগে পাঠাবেন এবং আরেকটা আপনি আপনার কাছে রাখতে পারেন। যদি বাই চান্স আপনার কাগজপত্র নির্ধারিত সময়ের মধ্যে না পৌঁছায়, আপনি যে ব্যাংক ড্রাফটটা করে রাখবেন না, সেই ব্যাংক ড্রাফট তো যখন আপনি টাকা জমা দেবেন সেই আবেদনপত্র অনুযায়ী, সেটা কিন্তু সেই অফিসে জানবে বা সেই ইউনিট কর্তৃপক্ষ জানবে, তখন আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে এবং আপনাকে তখন তারা সেই নির্ধারিত দিনে কিন্তু ডাকবে। যদি সেই ডাকযোগে আপনার কাগজপত্র না যেয়ে থাকে, তাহলে যে ফটোকপিটা আপনার কাছে আছে সেটা দিয়ে আপনি কাজ চালাতে পারেন, এবং সেইটা কিন্তু অবশ্যই আপনার সত্যায়িত হতে হবে, ফার্স্ট গেজেট অফিসার দ্বারা সত্যায়িত অবশ্যই করে নিয়ে তারপরে আপনারা মাঠে যাবেন। তো আশা করি সুরেশ ত্রিপুরা ভাই আপনি আপনার কমেন্টের উত্তর পেয়েছেন। তো এই ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট কমেন্ট গুলার মধ্যে কিছু কমেন্ট, যেগুলো আমি বাছাই করেছিলাম এবং আমার মনে হয়েছিল এগুলো নিয়ে কথা বললে আপনাদের উপকৃত হবেন আপনারা। তো তার ধারাবাহিকতায় আজকে কমেন্টের ভিডিও বানালাম। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে আরো মানুষকে দেখার সুযোগ করে দিবেন। যদি আপনাদের চাকরি সম্পর্কিত কোনো রকমের প্রশ্ন থাকে, বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক চাকরি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা সামরিক চাকরির ক্ষেত্রে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু একটা পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আমার নতুন ফেসবুক পেজ। সো সবাই প্লিজ সেখানে জয়েন করে নিন। বুঝতেই পারছেন খুব ঝামেলার মধ্যে বা কষ্টের মধ্যে আছি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ভিডিওটা অনেক লং হয়ে গেল। আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন, সেই জন্য সবাইকে
আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।